নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ যে মেসেজটা ডাউনলোড হয়েছে, এই সময় তোমার শত্রুরা নতুন কিছু করার কিন্তু পরিকল্পনা করছে, কিছু জাল বুনছে। এই সময় তোমরা প্রচুর পরিমাণে মাকড়সা দেখবে। এটা একটা সাইন যে তোমার শত্রুরা যেটা করার চেষ্টা করছে, যে জাল বোনার চেষ্টা করছে, ঈশ্বর কিন্তু তোমাদেরকে সেই জায়গাটা আগের থেকে বোঝানোর চেষ্টা করছেন। এবং তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা জানতে পারবে যে অ্যাকচুয়ালি কী জাল বুনছে তারা। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো এই সময় তোমার শত্রুরা কিসের জাল বুনছে সেটা দেখে নেব। তোমার শত্রুরা এই সময় প্রচুরভাবে শোকাহত আমি পাচ্ছি, তোমাদের ইচ্ছে পূর্ণ হতে দেখে, তোমাদেরকে জিততে দেখে, তোমাদের স্ট্রেংথ দেখে, তোমাদের ক্ষমতা দেখে, সেটা শারীরিক মানসিক সব রকম বল দেখে, এবং তারা কোনোরকমভাবে তোমাদের ইচ্ছেটাকে কোনোরকমভাবে ডমিনেট করার চেষ্টা করছে এই সময়। ইয়েস, তোমরা ডিভাইন কাউন্টার পার্ট থাকতে পারো। তোমাদের পার্সনের ওপর তারা কোনোরকমভাবে কোনো স্পেল পূর্বে করেছে, তোমরা জেনে থাকবে। কোনোরকমভাবে তোমাদের সাথে ঝগড়াঝাটি করানোর চেষ্টা তারা কিন্তু পূর্বে করেছে। তোমাদের যে ইউনিয়নটা সেটা নষ্ট করার চেষ্টা করেছে, বা তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমাদের যে কন্ট্যাক্ট তোমাদের রিইউনিয়নটা যাতে না হয় সেটার কিন্তু চেষ্টা তারা লাগাতার করে যাচ্ছে। কারণ তারা এই সময় দেখছে যে তোমাদের যে দুঃখগুলো ছিল, তোমরা যে রিউনিয়ন কবে হবে বা কখন হবে, অতিরিক্ত টেনশনে ছিলে বা কষ্টে ছিলে, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে চলে এসেছো। তোমাদের চোখে মুখে তারা এখন দেখছে যে রিউনিয়নটা কোনো বড় ব্যাপার না, ওটা যেন হবেই, যেন একটা কোথায় না কোথায় তোমাকে কেউ বলে দিয়েছে, কনফিডেন্স তোমার চোখে মুখে এমন যে তুমি জানো ওটা হবে। ওটা আর তারা কোনো রকম নেগেটিভ থটস সেন্ড করেও তোমার মাথায় ওই চিন্তাগুলো আনতে পারছে না যে তোমাদের রিউনিয়ন হবে না। তো সেই কারণে তারা কিন্তু খুব সমস্যায় রয়েছে, চিন্তায় রয়েছে বললে কিছু ভুল না, যেটা বললাম, তারা চিন্তায় রয়েছে। এবং তোমার এই যে জিতটা কী করে তারা নষ্ট করবে, সেই জন্য তারা কিন্তু তোমার রিলেশনশিপে ওয়ার্ক করার চেষ্টা করছে। তোমরা যারা অলরেডি রিলেশনশিপে রয়েছো, রিউনাইট, তো সেই ক্ষেত্রে কিন্তু, বা তোমরা ম্যারিড, সেক্ষেত্রে তারা এই জায়গাটা নষ্ট করার চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে, থট সেন্ড করে হতে পারে, বা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে। এরা এদের চাইল্ড নিয়ে এবং এদের ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু প্রচুর এই সময় চিন্তায় রয়েছে, একদম 100% ভয়ে রয়েছে এই সময়। কারণ অনেক কিছু ক্ষতির কাজ তোমার উপর করেছে। এটা কারা? এটা তোমার আশেপাশের পার্সনরা, যারা প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ড তোমাদের রিলেশনশিপে কিন্তু করেছে। সে জিনিসটা পাচ্ছে, এটা তোমাদের রিলেটিভসও হতে পারে, ওকে, যারা তোমাদের আশেপাশে থাকে, তোমাদেরকে দেখতে পায় যারা। তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু নষ্ট করার জন্য এরা কিন্তু এই সময় জাল বুনছে। ইয়েস, 100% একদম এরা ওয়ার্ক করছে তোমাদের এই যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টের জায়গাটা নষ্ট করার জন্য। দেখতেই পাচ্ছ, এরা তন্ত্রক্রিয়া করছে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং তোমাদের রিলেশনশিপে, লাভ রিলেশনশিপ বা ম্যারেজ লাইফে কিন্তু এই জিনিসটা তারা করার চেষ্টা করছে এই সময়। জাল বুনছে বললে কিছু ভুল হবে না এই সময়। এবং তোমরা অনেকে এই জিনিসটার আভাস কিছু পেয়েছো, সেটা তাদের কথাবার্তার মাধ্যমে হতে পারে, বা তারা যেভাবে বিহেভ করছে তোমাদের সাথে সেটা হতে পারে। তারা একদিন ভালো বিহেভ করে তো পরের দিন খারাপ বিহেভ করে। কখনো দেখো যে এদের মাথা প্রচুর গরম, তোমাদের সাথে ব্যবহারটা খুব অন্যরকম, মুখে হাসি নেই, হতে পারে তোমাদের সাথে এদের কথাই নেই, কিন্তু তারপরেও এদের বডি ল্যাঙ্গুয়েজ কোনো দিন অন্যরকম, কোনো দিন অন্যরকম হতে পারে। তোমরা মুখের দিকে তাকাচ্ছ না, কিন্তু তারপরেও যে এনার্জি ফিল করছো। আমি পেয়েছি তোমরা অনেকেই সাইকিক পার্সন দেখছো আজকের রিডিংটা। তো তারা কোনোরকমভাবে তোমাদের যে খুশি রয়েছে এবং ফাইন্যান্সিয়ালি স্টেবল যে এনার্জিটা রয়েছে, এই দুটো জায়গায় কোনোরকমভাবে নষ্ট করার জন্য এই সময় তান্ত্রিক মৌলবীর দ্বারা কোনোরকম কাজ করছে। যেটা বললাম যে তোমরা অনেক কষ্ট করে, অনেক ভালো প্ল্যান করে এবং হার্ড ওয়ার্ক করে আর কি এই সাকসেসটা পেয়েছো। এই যে জিতছো তোমরা, এটা এমনি এমনি আসেনি। কিন্তু তারা কোনোরকমভাবে স্টুপিডলি বিহেভ করছে। তারা এইটুকু জিনিস জানে না যে কোনো পার্সন যে এত কষ্ট করে একটা জায়গা তৈরি করেছে, তার মেহনত রয়েছে সেই জায়গাতে, তাকে কোনোরকমভাবে হারানো যায় না। তার সফলতা ওভাবে কেউ কেড়ে নিতে পারে না, তাকে যেখানে ঈশ্বর হেল্প করছে। তো এরা কোনোরকমভাবে টাকা পয়সা হারাতে চলেছে, একদম 100% কনফার্ম মেসেজ। যে টাকাগুলো এই তান্ত্রিক বা মৌলবীকে দিচ্ছে, বা পুরোহিত থাকতে পারে তাদেরকে দিচ্ছে, সেই টাকাগুলো পুরো নষ্ট হবে, পুরো জলে যাবে। তোমরা দেখবে এদের সেই দুস্থ অবস্থা আমি পাচ্ছি, জানি না কেন। এবং এদের সমস্ত প্ল্যান আনসাকসেসফুল হবে, কোনো প্ল্যান এদের কাজ করবে না। যে জাল বুনছে সেই জাল কোনোভাবেই এদের সম্ভব হবে না বোনা, তোমরা দেখতে পাবে। এবং এরা
ফার্স্ট তো কোনো রকমভাবে তন্ত্রমন্ত্রের দ্বারা কিছু করবে, এবং সেটা যখন এদের হবে না, আনসাকসেসফুল হবে, তখন এরা অন্য প্রসেস অ্যাপ্লাই করবে। সেটাও আমি পাচ্ছি। আমি ওটা দেখে নেবো কী করবে, কারণ এরা খুব স্টাবার্ন, খুব জেদি পার্সন। যেটা বললাম যে এরা যখন দেখবে যেটা আনসাকসেসফুল হয়েছে এবং প্রচুর টাকা পয়সা লস হয়েছে, তখন এরা অন্য কোনো প্রসেস অবলম্বন করবে। কারণ এরা চুপ করে বসে থাকার পার্সন না, এরা খুব জেদি পার্সন, এবং এরা চেঞ্জ হবে না। এদের মেন যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য আর কি তোমাকে মানে নষ্ট করে দেওয়া, তোমার জীবনটা নষ্ট করে দেওয়া, সেটার উদ্দেশ্য যে রয়েছে, সেই উদ্দেশ্যটা এরা কোনোভাবে কিন্তু পূর্ণ করবেই। মানে এরকম একটা ইচ্ছে তাদের রয়েছে আর কি, মানে এদের এরকম জেদ রয়েছে, কিছু বলার নেই আর কি। এই কার্ডটা এখানে রইলো, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং কোনো জিনিস তোমরা দেখবে যে এরা দেওয়ার চেষ্টা করছে, বা কোনো জিনিস তোমাদের সামনে রেখেছে, যে জিনিসগুলো তোমাদেরকে ক্ষতি করার জন্য, বা কোনো রকমভাবে তোমাদের মধ্যে কোনো ফিয়ার ক্রিয়েট করার জন্য। ওকে, এরা কোনো রকমভাবে কোনো রকম খাবারের মাধ্যমে কিছু মেশানোর চেষ্টা করবে, বা কোনো রকমভাবে এমন কোনো কথা বলতে পারে যেটা তোমাদেরকে ডিপ্রেশন দিতে পারে, বা মেন্টাল ইলনেস দিতে পারে কিছু সময়ের জন্য। তো তোমরা সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবে যে কি করছে তারা। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো রকম রিস্ক নেবে না এদের সাথে। রিস্ক বলতে এখানেই পাচ্ছি যে এদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, কোনো ভালোভাবে টাইম স্পেন্ড করা, ঘুরতে যদি না যাচ্ছ বাড়িতেও খুব অনেক সময় স্পেন্ড করা, সেগুলো করতে যাবে না। এদের সাথে একটা অন্য ডিফারেন্ট রোল তোমাদেরকে প্লে করতে হবে। এরা যেদিন হাসবে সেদিন এদের সাথে মোটামুটি বিহেভ করবে, আর যেদিন এরা এদের আসল রূপ দেখাবে সেদিনও এদের সাথে মোটামুটি বিহেভ করবে। এদের তারা কোনো রকমভাবে অতিরিক্ত খুশি হওয়া বা অতিরিক্ত রেগে যাওয়ার কোনো মানে হয় না। বাট হ্যাঁ, কোনো জায়গায় যদি রাগ দেখানোর প্রয়োজন হয়, খুবই নেসেসারি হয়, সেখানে দেখাবে, বা সেটা চেষ্টা করবে অ্যাভয়েড করার। হতে পারে এরা কোনো রকমভাবে তোমাদেরকে কোনো কমপ্লিমেন্টও দিতে পারে, যাতে তোমরা মানে কিছু শোনো আর কি, এদের কোনো কথা আর কি, যাতে মানে দুটো মিষ্টি কথা বলে কোনো রকমভাবে এরা প্রবেশ করতে পারে, এবং তারপরে এরা আসল রূপ দেখাবে, যেটা এরা প্রত্যেকবার করে থাকে। এই যে ট্যাকটিস রয়েছে, এটা তোমরা জানো এরা কিভাবে করে। যখন এদের তন্ত্রমন্ত্রের সমস্ত ক্রিয়া কিন্তু ফেল হয়ে যাবে, সমস্ত টাকা এদের বরবাদ হয়ে যাবে, তখন কিন্তু এরা বিভিন্ন রকম কথা বলবে, এবং কথার মধ্যে এমন কিছু দেওয়ার চেষ্টা করবে যেটা তোমাদেরকে কোনো রকম ভয় দিতে পারে, কোনো রকমভাবে তোমাদের মানে মেন্টালি উইক করার চেষ্টা করবে, যেটা আমি পাচ্ছি। এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। দেখে নি অ্যাকচুয়ালি এরা কী করবে। ইয়েস, এরা কোনো রকমভাবে তোমাদেরকে মৃত্যু ভয় দেখাতে পারে, কারণ থ্যানাটোস এই কার্ডটা কোনো রকমভাবে ডেথকেই রিপ্রেজেন্ট করে। ওকে, এরা তোমাদেরকে কোনোভাবে মানে মৃত্যু ভয় দেখাবে, এবং এরা পাস্ট টাইম যেটা বললাম যে এরা কোনো রকমভাবে কোনো বিশেষ করে মানে পাঁঠা বলি বা ছাগল বলি, মানে এরম টাইপের কিছু বলি দিয়েছে, বা কোনো রকম মুরগির ওপর কোনো কাজ করা, এরম টাইপের কোনো পশুর ওপর এরা কিন্তু কিছু করেছে, কোনো মানে মন্দিরে, বা মন্দির ঠিক না, এটা মানে কোনো এরম টাইপের শ্মশান বা এরম টাইপের কোনো একটা জায়গাতে এরা কিছু করেছে। ওকে, এটা সবার ক্ষেত্রে আলাদা, কোনো একটা জায়গাতে এরম টাইপের কাজ করেছে এরা, এবং এটা তোমাদের মৃত্যুর ক্রিয়া কিছু করেছে, এবং তারা খুব ভালোভাবে জানে যে এই স্পেলটা তারা করেছে, মারণ জাদু তারা করেছে, এবং সেই জন্য আর কি তোমাদের কোনোভাবে ডাইরেক্ট মুখে বলবে যখন দেখলো যে কোনোভাবে এই মারণ ক্রিয়াতে কোনো কিছু এফেক্ট হচ্ছে না, তোমাদের যে সিমটমগুলো নর্মালি দেখা যায় সেগুলোও দেখা যাচ্ছে না এই সময়। হতে পারে তোমার মৃত্যু না হতে পারে, কিন্তু মৃত্যু তুলে যে কষ্ট যেগুলো হয় সেই জিনিসগুলো কিছু ঘটছে না। তো সেই কারণে কোনো রকমভাবে এরা ডাইরেক্ট তোমাকে মৃত্যুর ভয় দেখাবে, যে তোমাদের মানে মৃত্যু ঘটে যাবে, এবং সেটা যে তন্ত্রমন্ত্রের দ্বারা সেটা তারা বলবে না। তারা বলবে যে তুমি যে কাজটা করছো এই কাজের জন্য তোমার অনেক বিরোধী থাকবে, এবং যে জন্য তোমার মৃত্যু হয়ে যাবে, এবং তোমাকে লোকে মেরে ফেলবে। এখন কত মার্ডার হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে। মার্ডার তো আজ হচ্ছে না, মার্ডার অনেক কাল থেকে আসছে, মানে অনেক সময় ধরে চলে আসছে। তো সেটা নিয়ে তোমাদের ভাবনা চিন্তার কিছু নেই। এবং আমাদের যে পূর্বের যে যে সকল শহীদরা ছিলেন আর কি, তারাও কিন্তু কোনো রকমভাবে এইভাবেই তো মার্ডার হয়েছে, বা এরমভাবেই মানে মারা গেছে, মানে তন্ত্রমন্ত্র না হতে পারে, সেটা এমনি দেশের জন্য। তো তোমরাও যে কাজটা করছো, হতে পারে যে সেই যে আজকে যারা শহীদ রয়েছে, যে মহাপুরুষরা রয়েছে যাদের কথা আমরা পড়ি, তাদের মতো হয়তো তোমাদের আত্মাটা সেই লেভেলে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, বা সেই লেভেলের নাও হতে পারে। ওকে, তার থেকে অনেক কম হতে পারে, বা হতেও পারে। বাট তোমাদের আমি পাচ্ছি যে তোমাদের এরকম কোনো আর মানে ব্যাপার নেই যে মৃত্যু হয়ে গেলে কোনো প্রবলেম আছে বা কিছু, কারণ তোমরা জানো আত্মার মৃত্যু হয় না, তোমার যে সংস্কার রয়েছে আত্মার সেটার মৃত্যু হয় না। তোমার শরীরের মৃত্যু হতে পারে, এবং সেটা আবার তুমি মানে জীবিত হবে, কিন্তু আমি এখানে দেখছি না তোমাদের কোনো মৃত্যু হবে। তো তারা জাস্ট তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, এবং তোমাদের মানে তাদের ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যে কথাগুলো বলছো, যে কর্মার কথা বলছো, আর যে কথাগুলো বলছো, যে কারণে তোমরা অনেক শত্রু তৈরি করছো, এবং এগুলো তোমার বলা বন্ধ করা উচিত, না হলে তুমি মানে মারা যাবে, তোমাকে কেউ বাঁচতে দেবে না। তো সেরকমভাবেই কিন্তু আমি পাচ্ছি যে
তারা যে এতদিন যে ক্ষতির কাজগুলো করে এলো এবং তারা তোমাদের নামে ফার্স্ট বলা শুরু করেছিল, আজ তোমরা তাদের কর্মফলটা দেখাচ্ছ শুধু, তারা যেগুলো করেছে তোমার বিরুদ্ধে। তো তারা যে এত কিছু কাজ করে রইলো, তাদের জন্য তোমাকে কিন্তু কোনো তন্ত্রমন্ত্রের ক্রিয়া করার প্রয়োজন নেই, যেটা মহাদেব বলছেন এই সময়। ওকে, যিনি ডেস্ট্রয়ার তিনি বলছেন যে কোনোরকমভাবে তার জন্য তোমাকে মন্দিরে যে প্রার্থনা করার প্রয়োজন নেই, যে বাবা দেখো যে এই পার্সনটা আমার ওপর কি কাজ করেছে, বাবা দেখো এ কি করছে বা এ কি বলেছে আমাকে, কি করছে আমার সাথে। তোমার এইগুলো করারও প্রয়োজন নেই, তোমার ঘরে বসে সেটাও বলার প্রয়োজন নেই, প্রার্থনা করারও প্রয়োজন নেই তোমার। ওকে, বাবা সবই দেখছেন, ঈশ্বর সবই দেখছেন। তোমরা যাকে মানো, তুমি আল্লাহকে মানতে পারো, জিসাসকে মানতে পারো, তুমি যাকেই মানো, যে ধর্মেরই হও না কেন, তোমার যে ঈশ্বর, তুমি যাকে বিলিভ করো, তিনি কিন্তু দেখছেন। কিন্তু আমি এখানে স্ট্রং বাবার এনার্জি পাচ্ছি, তোমরা যে ধর্মেরই হও না কেন। তো বাবা বলছেন যে বাবা দেখতে পাচ্ছেন যে কে কি করছে, এবং তারা যে এতদিনের যে কাজ করেছে তার কর্মফল স্বরূপ যেটা পাওয়ার কথা সেটা তোমরা বলছো না। তোমরা যেটা বলছো তাদেরকে, বা তারা যেটা শুনছে আর কি, বা তারা যেটা জানে সেটা অনেক কম। তাদের অ্যাকচুয়ালি যে মানে কর্মফল পাওয়ার ব্যাপার আছে সেটা অনেক বড়, এবং সব থেকে বেশি তাদের আগে মৃত্যুর ভয় থাকা দরকার। কারণ তারা কোনো ঈশ্বরের সন্তান না, তারা মন্দির মসজিদ গির্জায় যেতে পারে, তারা কোনো ঈশ্বরের সন্তান না, তাদের কাজগুলো কোনো রকম কোনো ভালো না, তারা পাখণ্ডী মানুষ। তারা পুরোহিত হতে পারে, তোমার থেকে অনেক বেশি পুজো পাঠ করতে পারে, মন্দিরে গিয়ে সারাক্ষণ বসে থাকতে পারে, কিন্তু তারা কোনো ভালো মানুষ না। তো ভয় যদি থাকার দরকার একমাত্র তাদের থাকার দরকার, তোমার ভয় পাওয়ার তো কোনো মানে হয় না। সেটাই কিন্তু বাবা এই সময় বলছেন এই রিডিং এর মাধ্যমে তোমাদেরকে, যে তারা যদি এরকম টাইপের কোনো কথা বলে থাকে তাদেরকে পরিষ্কার বলবে যে তারা যে কাজগুলো এতদিন ধরে করেছে বা তারা যেটা বলছে সেটা কখনো সম্ভব না। তারা তো যে ইউনিভার্সাল যে ল আছে সেটা মিথ্যে হয়ে যাবে, ইউনিভার্সাল ল কখনো মিথ্যে হয় না। তো সেই হিসেবে তাদের আগে কর্মফল পাওয়া উচিত, এবং তাদের আগে মৃত্যু তুল্য কষ্ট পাওয়া উচিত, এবং সেইটার মধ্য দিয়ে যাওয়া উচিত। উচিত শুধু না, তারা সেটা পাবে। তারা চেষ্টা করছে কি এই সময় তাদের অ্যাকচুয়ালি লাইফে যেটা ঘটবে সেটা তোমার সাথে যাতে ঘটে যায় সেটার চেষ্টা করছে, যাতে সবার সামনে প্রমাণ করতে পারে যে তুমি ভুল ছিলে। কিন্তু সেটা তো হবে না, এটা তো ঈশ্বরের উপরে যাবে না। তারা কি ভাবছে যে তাদের তন্ত্রমন্ত্র ক্রিয়া বা তারা যদি কোনো রকম ভাবে কোনো কিছু ভাবে তোমাকে মার্ডার করে দিতে পারে বা কিছু করে দিতে পারে সেটা হয়ে যাবে, তাই তারা তো যে কেউ রাস্তা যাকে ইচ্ছে মার্ডার করে দিতে পারতো, তারা তো দেশের একটা লোকও বেঁচে থাকতো না। সেটা কি সম্ভব হয় নাকি? যার যখন মৃত্যু আছে সেটা হবে, এবং যার ওপর ঈশ্বরের হাত রয়েছে সে তো বেঁচে থাকবে, কিছু করার নেই। যার কর্ম ঠিক আছে সে বেঁচে থাকবে, এবং তার যদি কোনো রকম ভাবে কোনো কিছুতে মৃত্যু হয় সেটা এভাবে হবে না যে হ্যাঁ তাদের জন্য হলো, তার সেই সময় যাওয়ার আছে, তার হয়তো সেই জায়গাতে সেই জন্মের যতটুকু কাজ করা সেটা তার কাজ হয়ে গেছে, তারপর তার আত্মাটা অন্যভাবে অন্য বডি নিয়ে অন্যভাবে কাজ করবে। তো সেটার জন্য কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের এইসব নিয়ে চিন্তা করার প্রয়োজনই নেই। তারা একজন পাখণ্ডী মানুষ, তারা একজন খারাপ মানুষ, তাদের কোনো কথাতে কিছু হবে না, এবং তারা শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, বিভিন্ন তন্ত্রমন্ত্র ক্রিয়ার মাধ্যমে তোমাকে আটকাতে পারছে না, তোমাকে কোনোভাবে মৃত্যুতুল্য কষ্ট দিতে পারছে না, যে কারণে তারা এইসব কাজ করছে এই সময়। কিন্তু অ্যাকচুয়ালি তাদের নিজেদের প্রশ্ন করা এই সময় প্রয়োজন, যে তারা যে কাজগুলো তোমাদের উপর করেছে বা যে কথাগুলো তোমার নামে বলেছে সেই কারণে তাদের অ্যাকচুয়ালি কি কি জিনিস ফেস করার প্রয়োজন। তোমরা তো শুধুমাত্র তারা যেগুলো করেছে যেগুলো বলেছে সেটার পরিপ্রেক্ষিতে তাদেরকে বলছো যে এই যে জিনিস করেছে এই জিনিস বলেছে যে কারণে তাদের কি হবে, শুধু কি হবে বলেছো। তারা তো একদম মৃত্যু হবে তোমার, একদম মানে একদম লিখে দিয়েছে যেন। কে তারা, কে তারা, ভগবানের উপরে যাবে তারা। তো সেটাই কিন্তু এই সময় বাবা বলছেন যে এরা নিজেদেরকে ভগবানের আসনে বসিয়ে নিয়েছে, এদিকে মন্দির মসজিদ গির্জায় যে হাত জোড়ো করে, কোনো মানে হয় না এদের হাত জোড়ো করা এইসব কাজ করে এসে। এরা এরা সব থেকে নোংরা পার্সন। এরা যতই স্নান করে নিক, স্নান করে মন্দিরে যাক বা যেখানে যাক, তার থেকে যারা ওই যে মন্দিরের সামনে যে ভিখারিরা দিনের পর দিন স্নান না করে বসে থাকে তারা অনেক পবিত্র এদের থেকে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় বাবা কিন্তু ডাইরেক্ট মেসেজ দিচ্ছেন তোমাদেরকে, তোমাদের চিন্তা করার কিন্তু কোনো মানেই হয় না এই সময়। এরা যে জিনিসগুলো করছে বা যে জিনিসগুলো বলছে এদের কোনো কাজ সফল হবে না। কোনো ভালো আত্মা যে ভালো কাজ করে গেছে সেই আত্মার কিন্তু কোনো রকম কোনো ক্ষতি কিন্তু বাবা হতে দেবেন না। কারণ তোমরা ঈশ্বরের সাথে যুক্ত, তোমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছো, তোমাদের চিন্তা করার তো কিছু নেই। চিন্তা তাদের করতে হবে, এবং তাদের চিন্তা হচ্ছে যে কারণেই তো তারা এই সকল টাইপের কথাবার্তা বলছে। না কারা বলে? সুস্থ মস্তিষ্কের মানুষেরা কিন্তু এইসব কথাবার্তা বলে না। তারা চেষ্টা করে যে হ্যাঁ দেশে সমাজে কেউ ভালো করছে তার পাশে এসে দাঁড়ায়, কিন্তু এরা তো পুরো উল্টো কাজ করছে। একদম 100% কনফার্ম মেসেজ। দেখতেই পাচ্ছ তোমার যে অ্যানসেস্টাররা রয়েছেন কিন্তু তারা কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করছেন, এবং
যারা তোমার মৃত্যু কামনা করছে বা যারা তোমাকে এইসবভাবে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের মৃত্যু কিন্তু খুব সামনে আসন্ন। তারা কিন্তু সেটা বুঝতে পারবে এবং তারা অনেকে সেটা বুঝতেও পারছে, যে কারণে তারা আরো মানে তোমাদের ওপর এরম টাইপের কাজ করার চেষ্টা করছে, যাতে তাদের ডেস্টিনিটা কিছু চেঞ্জ করতে পারে। দেখতে পাচ্ছ হুইল অফ ফরচুন সেটাকে বলছে, তারা তাদের যে মৃত্যুটা সেটাকে আটকাতে পারে, তার জন্য কিন্তু কোনোভাবে কাজ করছে এই সময়। সেই জিনিসগুলো তোমার দিকে বা তোমার আপনজনের দিকে কিন্তু সেন্ড করার চেষ্টা করছে, সেটাকে রিভার্স করার চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। দেখতেই পাচ্ছ এখানে বাবা, আমি বারবার পাচ্ছি বাবার এনার্জি, মহাদেবের এনার্জি। বাবা কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করছেন। তোমরা অদৃশ্য সেই এনার্জিটাকে অনুভব করতে পারবে, যে এনার্জিটা তোমাদেরকে প্রোটেক্ট করছে। আমি বারবার বলে থাকি, তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করে রেখেছো, প্রত্যেকদিন ভিউ করো এবং তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে, তোমরা কিন্তু হাইলি প্রোটেক্টেড। এবং তোমরা অনেকেই এই সময় কিন্তু যে ঈশ্বরের সেই যে ভালোবাসা সেটা কিন্তু ফিল করছো। তোমরা দেখবে যখনই তারা এরম টাইপের কিছু কথাবার্তা বলছে, তারা যতই যে কোনো টাইপের স্পেল করে নিক, তার আগে কথাবার্তা বলার আগে যে ঈশ্বরের সাথে কানেকশন কাট হয়ে যাবে, আমাদের কথাগুলো পুরো হৃদয়ে গিয়ে আঘাত করবে, মানে মাথায় সবসময় চলতে থাকবে, ভয় পাবে এবং ভয়ে ভয়ে অর্ধেক মরে যাবে, সেটা হবে না। যেটা তারা আগেও করেছে সেটা হবে না এখন। তারা এইসব কথা বললেও তোমরা দেখবে যে তোমরা আলাদা রকম একটা পাওয়ার পাচ্ছ। তোমাদের এগুলোতে কিছু যাই আসছে না, কারণ তোমরা মৃত্যু ভয় কাটিয়ে উঠেছো এবং তোমাদের এগুলো এখন কিছু যাই আসে না। এবং তোমরা সেই যে আধ্যাত্মিক যে ভালোবাসা, সেই স্পিরিচুয়াল লাভ, সেটা কিন্তু তোমরা ফিল করতে পারবে। মনে তোমাদের দেখে মনে হয় বা অন্যদের দেখে মনে হচ্ছে, তোমার শত্রুদেরও দেখে মনে হতে পারে যে এ তো একটা এমটি রুম, কেউ নেই, তুমি একা আছো, কিন্তু তারপরেও তোমাদের ঈশ্বর সবসময় কিন্তু তোমাদের সাথে রয়েছেন। তোমার যে আরাধ্য দেবদেবী রয়েছেন, তুমি যাকে মানো, সে কিন্তু তোমাদের সাথে সবসময় রয়েছেন। আমি বাবার এনার্জি প্রচুরভাবে পাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, বাবা কিন্তু তোমাদেরকে সবসময় ভালোবাসা দিচ্ছেন। তোমরা যারা পিওর সোলেরা দেখছো, ওকে, তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি। এই কার্ডটা নিচে পড়ে গেছিল। তো কোনোরকম ভাবে যে প্রমিসগুলো তোমরা তোমাদের সাথে করেছো বা ঈশ্বর তোমাদের সাথে করেছেন, সেই জিনিসটা মনে হতে পারে যে অনেক সময় লাগছে সেই প্রমিসগুলো পূর্ণ হতে, যে ইচ্ছেগুলো তোমার রয়েছে সেগুলো পূর্ণ হতে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু তোমার জন্য কিন্তু ডিভাইন প্রোটেকশন। যদি কোনো জিনিস এই সময়ে তোমাদের মনে হচ্ছে ডিলে হচ্ছে বা অনেক দেরি হচ্ছে বা সেভাবে হচ্ছে না যেভাবে চাইছো, সেটা তোমাদের জন্য ডিভাইন প্রোটেকশন। ঈশ্বর কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করছেন। সেটা কিভাবে করছেন সেটা তোমরা হয়তো প্রথমে নাও বুঝতে পারো অনেকে, কিন্তু ধীরে ধীরে কিন্তু সেটা বুঝতে পারবে। ইয়েস, যেটা বললাম, তোমাদেরকে কিন্তু ঈশ্বর প্রোটেক্ট করছেন, তোমরা একদম সুরক্ষিত জায়গায় রয়েছো। ইয়েস, এবং তোমরা যেটা অফার করছো ঈশ্বরকে, সেটা তোমাদের ভালোবাসা হতে পারে, সেটা তোমাদের সততা হতে পারে, সেটা তোমাদের সেই মানে স্ট্রং চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে, যে হ্যাঁ আমরা খুব দৃঢ় প্রতিজ্ঞ আমাদের ব্যাপারে, আমরা এই কাজগুলো করব না। সেটা তোমার স্ট্রং মোরাল ভ্যালুস হতে পারে। সেটা যেটাই হোক না কেন, সেই জিনিসটা কোনোরকমভাবে কিন্তু ঈশ্বর গ্রহণ করছেন, এতে মানে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের দিকে কিন্তু ঈশ্বরের হাত সবসময় রয়েছে। তোমরা সেটা গ্রহণ করবে কি করবে না তোমাদের ব্যাপার, কিন্তু এরম নয় যে তোমরা একা রয়েছো। এরা কিন্তু কোনোভাবেই যেটা করেছিল পূর্বে, যে তোমার সাথে ঈশ্বরের কানেকশন যে কাট করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু এরা কোনোভাবেই করতে পারবে না। আর সেটা হবে না, কারণ ঈশ্বর তোমাদেরকে গ্রহণ করে নিয়েছেন। ওকে, সেটা আর হবে না। সেই ফেসটা কিন্তু কেটে গেছে, যেটা তারা করতে পেরেছিল এবং যেটা হয়েছিল সেটা পূর্বে, সেটা ঈশ্বরের ইচ্ছেতেই হয়েছিল। এটা তো কারোর পক্ষে সম্ভব না করার। এরা বিভিন্নভাবে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে, যে তোমাদের মানে যে কাজটাকে ছোট করার চেষ্টা করবে এবং কাজটাকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে আর কি তোমাদেরকে মৃত্যু ভয়, এই ভয়, ওই ভয় দেখানোর চেষ্টা করবে। এবং তোমরা যারা সৎ পথে রয়েছে এবং সমাজের জন্য কিছু করছো এবং ভালো কাজ করছো, এটা একটা মানে এমন একটা বিষয় যেটা যারা সাকসেসফুল ব্যক্তি রয়েছে, মানে সাফল্য যারা পেয়েছে এবং সমাজের জন্য কিছু করে গেছে, সফলতা নিজের জন্য বলছি না আমি এখানে, সফলতা সমাজের কোনো বাজে জিনিস, বাজে রীতিনীতি পরিবর্তন করার জন্য তারা করেছে, মানে পেয়েছে আর কি, সফলতা পেয়েছে। তাদেরকে এইরকম টাইপের ডেথ লাইক সিচুয়েশন বা এরকম ডেথ থ্রেট, এরকম টাইপের জিনিসের মধ্য দিয়ে যেতে হয়। এটা নতুন কিছু ঘটনা না। তোমরা যদি সেরকম মানুষদের হিস্ট্রি পড়ে থাকো বা দেখে থাকো ইউটিউবে, তোমরা কিন্তু এটা ন্যাচারালি বুঝতে পারবে যে কেন তোমার সাথে হচ্ছে এই জিনিসগুলো এবং এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। এবার সবার ক্ষেত্রে সেই শত্রুটা ডিফারেন্ট হয়। কারোর ক্ষেত্রে সেটা পরিবারের লোক হয়, কারোর ক্ষেত্রে সেটা কর্মক্ষেত্রের হয়, কারোর ক্ষেত্রে সেটা আশেপাশের হয়। এবার সেটা ডিপেন্ড করবে। আবার কারোর ক্ষেত্রে সব দিক থেকে আসতে পারে। যারা যত বেশি সমাজের উন্নতি করার জন্য এসেছে, পরিবর্তন করার জন্য এসেছে,
তাদেরকে তত বেশি কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে। এটা একদম স্বাভাবিক ব্যাপার। তোমার যদি মৃত্যু ভয় থেকে যায়, তুমি সেই জায়গাতে দেশের জন্য, সমাজের জন্য সেই কাজগুলো করে উঠতে পারবে না, যেগুলো তুমি সেলফলেসলি করতে পারবে। ওকে, যেমন একটা মিলিটারি পার্সন যে যদি ভাবে যে হ্যাঁ আমাকে আমার নিজেকে বাঁচাতে হবে, সে কখনোই দেশকে রক্ষা করতে পারবে না। সেলফলেসলি কাজ করতে হবে। তো সেলফলেস কাজ করার জন্য তোমাদেরকে তৈরি করা হচ্ছে। তো সেটা কিন্তু তোমরা এই সময় অনেকেই কিন্তু বুঝতে পারবে। টাকা পয়সা তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে, এতে একদম কোনো সন্দেহ নেই। তোমাদের যে সেই সূর্য উদয় তোমাদের জীবনে, সেটা কিন্তু হয়ে গেছে। ইয়েস, তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যে কাজ রয়েছে সেটাতে অ্যাটেনশন দাও এবং জীবনটাকে ব্যালেন্সে রাখার চেষ্টা করো। সব কিছুই হচ্ছে, সব কিছু ব্যালেন্সে রাখার চেষ্টা করো। কারোর কথা এই সময় নিজেদের মাথা পর্যন্ত প্রবেশ করতে দেবে না। তোমরা অনেকটাই মেন্টালি স্ট্রং হয়ে গেছো, অনেকটাই তোমরা কন্ট্রোল নিয়ে এসেছো তোমাদের মাথার ওপর। তো তোমাদেরকে এখন সেটাই বলা হচ্ছে যে তোমাদের বেশি আর ভাবার প্রয়োজন নেই। এটা কোনো ডার্ক ম্যান হতে পারে যারা কোনো রকমভাবে এই সময় ফার্স্ট্রেটেড ফিল করছে এবং বেঁধে আছে এরকম ফিল করছে। এই যে পার্সেন্টেজের কথা বলছি, এটা তোমাদের কোনো শত্রু হতে পারে যারা এই সময় তাদের জীবনে খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, যারা তোমাদের উপর কোনো রকম ক্ষতির কাজ করেছে এবং তোমাদের লাভ লাইফে কোনো রকমভাবে ক্ষতির কাজ করেছে, যাতে তোমরা কোনো রকমভাবে তোমাদের লাইফে এটা ফিল করো যে তোমাদের লাইফে কেউ নেই, কিছু নেই। মানে এরা ফার্স্ট আগে এটা করার চেষ্টা করেছিল যে তোমরা যাতে ফিল করো তোমাদের লাইফে কেউ নেই, তুমি একা, মানে তোমাকে সাপোর্ট করার কেউ নেই, মানে এরকম টাইপের একটা ফিল করানোর চেষ্টা করেছিল যে মানে ঈশ্বর শুধু আছে তোমাদের লাভড ওয়ান্স, সেটা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা তোমার সাথে নেই, তাদের সাথে কোনো রকম ঝগড়াঝাটি করিয়ে দিয়েছিল। তারপর কোনো রকমভাবে এইরকম টাইপের কথাবার্তা তারা বলেছে আর কি, মানে পুরো প্ল্যান সাজানো ছিল, জাল তাদের বেছানো ছিল বা বেছাবে তারা এইভাবে। ওকে, কারণ টাইমলেস রিডিং কারোর ক্ষেত্রে এটা হয়ে গেছে, কারোর ক্ষেত্রে হবে, কারোর ক্ষেত্রে হচ্ছে। তো সেক্ষেত্রে মানে এরা এরকম টাইপের একটা জাল বুনবে যে প্রথমে আগে তোমাকে তোমাদের পার্সনের থেকে আলাদা করবে, তারপর কোনোরকমভাবে যখন ডিস্টেন্স দেখবে সেই সময় কোনোরকমভাবে তোমাকে মেন্টালি উইক করার চেষ্টা করবে যে তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার এই হয়ে যাবে, তোমার তখন যাতে ফিল হয় যে হ্যাঁ আমার কাছে কোনো সাপোর্ট নেই, এই ঝগড়া করলো ওই ঝগড়া করলো। কিন্তু আমি বলছি যে বারে বারে বলছি, কারণ মহাদেব বলছেন নিজে যে তোমাদের এই জায়গাতে কিন্তু এরকম ফিল করার প্রয়োজন নেই এবং তোমাদেরকে এই সময় সেই যে লেসনগুলো যেগুলো তোমরা লার্ন করেছো যে হ্যাঁ সব থেকে বেশি কে ভালোবাসবে, ঈশ্বর, আর কেউ না। তো সেই জিনিসটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন। ওকে, যে তোমাদের কাছে সব থেকে বড় যে জিনিস সেটা কি, স্পিরিচুয়াল লাভ, সেটা তোমাদের কাছে রয়েছে, যেটা বাকিদের কাছে নেই। তো তোমরা সবার উপরে। ওকে, তো সেই জিনিসটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে। কোনো রকম যদি কোনো ডিলিউশন থাকে, সেই ডিলিউশন থেকে নিজেদেরকে বের করে আনার চেষ্টা করো এবং তোমরা প্রোটেক্টেড, যেটা বললাম তোমরা প্রোটেক্টেড, পুরোপুরি হাইলি প্রোটেক্টেড তোমরা, এবং তোমরা অবশ্যই সাকসেস কিন্তু অ্যাচিভ করবেই, এতে কোনো সন্দেহ নেই। তোমরা সাকসেসফুল হবেই, এতে কোনো সন্দেহ কিন্তু নেই। তোমাদের কাজটা তোমরা করে যাও, তারা কোনোভাবে তোমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে, কারণ তারা দেখছে তোমরা সাকসেসের পথেই রয়েছো। তোমাকে যদি এই সময় তারা ডিস্ট্র্যাক্ট করতে না পারে, তাহলে পরবর্তীকালে তারা কোনোভাবেই পারবে না, যে কারণে তারা এই সময় কিন্তু এরকম টাইপের চিন্তাভাবনা রেখেছে। তোমরা কোনো ওমেন হতে পারো, তোমাদের রূপ সৌন্দর্য নিয়েও তাদের অনেক সমস্যা রয়েছে, তোমাদের ওপর কোনো রকম বিউটি স্পেলও কিন্তু তারা পূর্বে কিছু করেছে, যেটা তোমরা জেনে থাকবে। এবং তারা এই সময় কোনো রকমভাবে জাল বুনছে, কোনো রকমভাবে ডিম দিয়ে কোনো রকমভাবে তোমাদের ওপর বিউটি স্পেল করা হয়েছে। একদম 100% কনফার্ম মেসেজ। এটা তোমাদের পরিবারের কোনো পার্সন যাদের সাথে তোমরা কোনো রকমভাবে কানেকশন কাট করেছো, সেটা মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, যে কোনোভাবে কানেকশন তোমরা কাট করেছো বা তিনভাবেই তোমরা কানেকশন কাট করেছো, সেই পার্সনটা কোনো রকমভাবে ডিম দিয়ে তোমাদের ওপর কোনো বিউটি স্পেল করেছে রিসেন্ট পাস্টে। ওকে, বা ফ্রেন্ডস গ্রুপেরও কেউ হতে পারে বা আশেপাশের কোনো পার্সনও হতে পারে। যেটা বললাম, তোমাদের রিলেশনশিপের ওপর ফার্স্ট এদের কাজ করার প্ল্যান রয়েছে এবং যখন তোমাদের রিলেশনশিপটা কোনো রকম উইক হয়ে পড়বে বা তোমরা মেন্টালি উইক হয়ে পড়বে, তারপর কোনো রকমভাবে তোমাদের যে পাওয়ার রয়েছে, তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সেটার উপর কোনো রকমভাবে মানে ওয়ার্ক করবে বা তোমাদের সাথে তোমাদের যে ডিভাইনের কানেকশন কাট করার চেষ্টা করবে। মানে ধরো কোনো নেগেটিভ এন্টিটি সেন্ড করলো, প্রথমে এরা করবে কি, প্রথমে হচ্ছে তোমাদের রিলেশনশিপের ওপর কাজ করবে এবং তারপরে কোনো রকম কোনো নেগেটিভ এন্টিটিসকে তোমাদের দিকে সেন্ড করবে, মানে ভয়ের সৃষ্টি করবে তোমার মধ্যে। তারপর কোনো রকমভাবে তোমাদের উপর বিউটি স্পেল করবে, যাতে তোমরা সব দিক থেকে নিজের কনফিডেন্সটাকে পুরোপুরিভাবে লো করে ফেলো এবং কোনো রকমভাবে একটা ফিয়ারে চলে আসো যে হ্যাঁ কোনো জিনিস যেটা পূর্বেও ঘটেছিল সেই জিনিসটা কোনোভাবে আবার রিপিট হচ্ছে, এবং যে কারণে তোমরা নিজের প্রতি যে বিশ্বাসটা রয়েছে সেটা হারিয়ে ফেলো এবং একটা ভয় এনার্জির মধ্যে চলে আসো। কারণ তুমি যে সময় থেকে ভয় পাওয়া শুরু করবে, যে সময় থেকে তোমার মধ্যে ফিয়ার ঢুকে যাবে, সেই সময় থেকেই কিন্তু তাদের যে কাজগুলো, যে
তন্ত্রমন্ত্রের কাজগুলো যেগুলো এতদিন হয়েছে, যেটা এখন হচ্ছে না, সেই তন্ত্রমন্ত্রের কাজগুলো কিন্তু আবার সেই সেম গতিতে কিন্তু হওয়া শুরু করবে। তো সেই কারণে কিন্তু তারা এই রকমভাবেই কিন্তু প্রসেসে যাবে, কিন্তু সেটা হচ্ছে না। তোমরা দেখছো যে মহাদেব কোনোভাবে তোমাদেরকে এই জায়গাটা আগে থেকে বোঝাচ্ছেন, এবং মহাদেব কিন্তু পুরো এই যে জার্নি রয়েছে, এই জার্নিতে তোমাদের সাথে রয়েছেন, এবং এই জিনিসটা কিন্তু ঈশ্বরের দ্বারাই হচ্ছে, এরকম না যে তারা কিছু করছে। এই সময় তোমাদের একটা পরীক্ষা নেওয়া হচ্ছে, যে যে কোনো খারাপ সিচুয়েশন, খারাপ থেকে খারাপতর সিচুয়েশন, সেই সিচুয়েশনেও যেখানে তোমার কাছে কিছু থাকছে না, যেখানে তোমার ক্ষণিকের জন্য মনে হতে পারে যে সমস্ত জায়গা থেকে কোনোভাবে কোনো হেল্প পাচ্ছি না, বা আমি একা হয়ে গেছি বা কিছু হয়েছে, তো সেই সিচুয়েশনেও কি করে নিজের প্রতি বিশ্বাস রাখতে হয়, সেই জিনিসটাই কিন্তু এই সময় তোমাদেরকে শেখানো হচ্ছে। এবং সেই জায়গাতেও কি করে স্মুথলি তোমরা যেতে পারো, কোনো রকমভাবে কোনো সিচুয়েশনকে মাথায় না তোলা, সেটা কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে শেখাচ্ছেন। এবং শেখাচ্ছেন থেকে বড় কথা, এই সময়টা তোমরা দেখবে যে তোমরা এই সিচুয়েশনটা ইজিলি পার করছো, এবং তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এই যে টেস্টটা আমাদের নেওয়া হয়েছে আর কি, মানে ঈশ্বর যে পরীক্ষাটা আমাদের নিল, সেই পরীক্ষায় আমরা ভালোভাবে উত্তীর্ণ হয়েছি, সেই পরীক্ষায় আমাদের কোনো সমস্যা হয়নি। তো সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে, এবং তোমাদের নিজেদের প্রতি কনফিডেন্সটা কিন্তু আরও বাড়বে। মানে যে কাজটা তারা অ্যাকচুয়ালি করতে চাইছে, মানে যেটা উদ্দেশ্য তাদের ছিল আর কি, যে জালটা তারা বুনছে, সেই জালটা অ্যাকচুয়ালি তাদের কোনো কিছু সফলতা দিচ্ছে না, অ্যাকচুয়ালি তোমাদেরকে আরও বেশি কনফিডেন্ট পার্সনে পরিণত করছে, এবং তোমাদের নিজেদের প্রতি বিশ্বাসটা কিন্তু আরও বেশি বাড়ছে, এবং তোমাদের যে গুরুত্বটা বা তোমাদের কাজের গুরুত্বটা তারা যেন আরও ভালোভাবে বোঝাচ্ছে তোমাদেরকে, যে দেখো তোমাদের কাজের গুরুত্বটা কতটা, যার জন্য তোমাকে মৃত্যু ভয় দেখানো হচ্ছে, যার জন্য তোমাকে মৃত্যু স্পেল করানো হচ্ছে তোমার উপর। তো সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে খুব শীঘ্রই, যে যে তোমাদের যে কাজটা তোমরা কতটা সঠিক পথে রয়েছে, এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ তোমার জন্য এবং বাকি মানুষদের জন্য। তোমরা অনেকেই আজকের এই রিডিংটা দেখছো যারা কোনো রকমভাবে সমাজের জন্য কিছু করতে জন্মেছো। ওকে, তো তোমাদের জন্য আজকের এই রিডিংটা পাচ্ছি আমি। তো এরপর দেখে নেব যে যখন তারা এইভাবেও সফলতা পাবে না, তারপরে তাদের কি স্টেপ হবে, মানে তারা কি স্টেপ নেবে, যখন তারা দেখবে যে কোনো রকমভাবে তোমাদের যে মানসিক যে ক্ষমতা রয়েছে, মেন্টাল স্ট্রেংথ রয়েছে, সেটা কোনোভাবে নষ্ট করা যাচ্ছে না, তো তারা কি করবে, তারপর তাদের কি পদক্ষেপ হবে। তারা আবার কোনো রকমভাবে নতুন সূচনা করবে, কোনো মুন ম্যাজিক করার, এবং তোমাদের সাথে কোনো রকমভাবে খুব মিষ্টিভাবে কথা বলার চেষ্টা করবে, তোমাদেরকে কোনো রকমভাবে কোনো পছন্দের জিনিস দেওয়ার চেষ্টা করবে। এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে, যে পার্সনটা তোমাদের থেকে বয়সে কোনো বড় পার্সন, এদের কোনো দুটো বাচ্চা থাকতে পারে। তোমরা প্রচুর পরিমাণে 7-7 দেখছো, এটা একটা সাইন যে তারা এই সময় কোনো রকমভাবে কোনো জাল বুনছে, কোনো প্ল্যান করছে যে কিভাবে মানে তোমাদেরকে সমস্যা দিতে পারে। বাট আমি যেটা দেখছি যে এই যে মুন ম্যাজিকটা তারা করতে চলেছে বা করবে, সেটার কোনো আউটকাম আসবে না, এটা ড্র হবে আর কি, ম্যাচ ড্র হবে, মানে তারা যেটা করবে সেটাতে কোনো রকমভাবে কোনো সফলতা তারা পাবে না। হতে পারে যে এই মুন ম্যাজিকটা থেকে তোমরা কোনো প্রফিট না পেতে পারো, কারণ কোনোভাবে এটা কোনো ওয়ার্ক করছে না, সে কারণে তোমরাও প্রফিট পাচ্ছ না এবং তারাও কোনোভাবে প্রফিট পাচ্ছে না, সেই জিনিসটাই পাচ্ছি। ইয়েস, এবং এরা কোনোভাবে হার্ট ব্রোকেন ফিল করবে এবং ডিসস্যাটিসফ্যাকশন ফিল করবে, যে এত ছুটলো, এত বুদ্ধি খাটালো, তারপরেও কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। এই পার্সনটা কোনো রকম হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কারণ দেখতেই পাচ্ছ কুইন অফ সর্টস এবং কিং অফ সর্টস, ডিভাইন কাউন্টারপার্ট, এবং এরা স্বামী স্ত্রী হতে পারে যারা এরম টাইপের কোনো কাজের চিন্তাভাবনা করছে। এবং এই সময় দেখতে পারো যে এরা যেভাবে তোমাকে ডিস্টার্ব করতো বা যে যে জিনিসগুলো করতো, সেই জিনিসগুলো এই সময় কিছুদিনের জন্য বন্ধ রেখেছে, কারণ এরা কিছু বড় সড়ো প্ল্যান করছে এই সময়। ওকে, মানে ওই যে ঘটনা ঘটলো আর বা ওই যে জিনিসগুলো তারা জাল বুনলো, তারপরে যখন সফলতা তারা পেলো না, তারপরে যেটা আর কি তারা করবে, তো সেটার জন্য তারা কিছু সময় কিন্তু তোমাদেরকে ডিস্টার্ব করা বন্ধ করবে, যাতে তোমার ফোকাসটা তাদের থেকে পুরো সরে যায়। ওকে, তো এভাবে এরা আগেও করেছে তোমরা জানো, এবং এরপরেও করতে চলেছে। ইয়েস, মিস্টেক, দেখতে পাচ্ছ তোমাদের একটা মিস্টিক্যাল পাওয়ার রয়েছে, যেটা তারা কোনোভাবে এই সময় ইগনোর করতে পারছে না, কারণ কিছু কম মানে ক্ষতির কাজ তারা করেনি। এবং তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে তোমাদেরকে কিন্তু এই জার্নিতে হেল্প করছে। আমি যেটা বললাম, তোমরা কোনো রকমভাবে কোনো প্রমিস তোমাদের অ্যানসেস্টারদের সাথে করে এসেছিলে, বা তোমাদের অ্যানসেস্টাররা কোনোভাবে তোমার কোনো প্রমিস তোমাদের সাথে করেছিল। হতে পারে তোমরা জানো কি জানো না, যে তারা হয়তো তোমরা হয়তো সেই অ্যানসেস্টার, যে অ্যানসেস্টার তোমাদেরকে হেল্প করছে তাদেরকে তোমরা চেনো বা কারোর মুখে শুনেছো বা কিছু হতে পারে, তারা হয়তো আগেই বলে গিয়েছিল যে এই পরিবারে এরকম একজন জন্ম নেবে, সেই মহিলা বা মানে কোনো মেয়ে বা ছেলে যে জন্ম নেবে সে অনেক বেশি নাম করবে, বা তারা যদি জীবন্ত অবস্থায় তোমাকে কোনো রকমভাবে আশীর্বাদও দিয়ে যেতে পারে, এরকম টাইপের আমি পাচ্ছি এনার্জি অনেকের ক্ষেত্রে, তোমরা জানবে হয়তো। তো সেই যে তোমাদের যে পূর্বপুরুষ রয়েছেন, তিনি কিন্তু কোনো রকমভাবে তোমাদেরকে এই সিচুয়েশনে কিন্তু সাহায্য করছেন, এবং সেই যে প্রমিসগুলো যেগুলো তোমাদের সাথে তারা করেছিল কোনোভাবে, মানে তোমার আত্মার সাথে করেছিল আর কি,
তোমরা যখন জন্মাবে তার আগে করেছিল। ওকে, সেরকমও পাচ্ছি আর কি। মানে এই পার্সনটা কোনো রকম জন্ম নেয়নি, এবং তোমরা যখন এই পরিবারে আসতে চলেছো আর কি, সেই সময় কোনো রকমভাবে তারা কোনো প্রমিস করেছিল তোমার আত্মার সাথে, সেই প্রমিসটা কিন্তু তারা কোনোভাবে এই সময় রাখছে। মানে তাদের যে রোলটা রয়েছে তোমার জীবনে, সেই রোলটা কিন্তু তারা খুব ভালোভাবে এই সময় কিন্তু পালন করছে। তোমার হয়তো মনে নেই, তো অবশ্যই তোমার মনে নেই, তোমার জন্ম হয়ে গেছে, বাট তাদের মনে রয়েছে এবং তারা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু করছে এই সময়। ইয়েস, অনেকে তোমাদের এই সময় তোমাদের হার্ট চাকরা হিল হচ্ছে, তোমাদের মনের মানুষের সাথে কানেকশন কিন্তু অনেক সুন্দর হচ্ছে। যেটা বললাম, তোমরা যদি কোনো রকমভাবে কিছু অফার করছো তোমাদের অ্যানসেস্টারের উদ্দেশ্যে বা করেছো এতদিন ধরে, সেই জিনিসটা কিন্তু তারা গ্রহণ করেছে এবং তোমাদেরকে সেই রাজার আসনে বসাতে চলেছে। একদম কনফার্ম মেসেজের কার্ডটা দুবার এসেছে, তোমরা দেখলে। ওকে, সেম কার্ড বারবার আসছে। তো সেক্ষেত্রে তোমরা সেই রাজার আসনে বসতে চলেছো, সেই পজিশনে তোমরা পেতে চলেছো, যে পজিশনের অধিকারী তোমরা, যে পজিশনটা তোমাদের থেকে এই পার্সনগুলো কোনোভাবে নিয়ে নিয়েছিল। এটা তোমাদের পরিবারের কোনো পার্সন তোমাদের ভাগ্য চুরি করেছিল, যারা কোনোভাবে তোমাদের ভাগ্যে এতদিন খুব রাজ করেছে, তাদের কিন্তু এবার সেই সময় কিন্তু যেতে চলেছে এবং তারা সেটা নিজেরাও বুঝতে পারছে। এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে। ওকে, বাট এই পার্সনগুলো তোমাদেরকে ছোটবেলা থেকে চেনে, মানে তোমাদের ব্যাপারে শুনেছে। যদি তোমরা অন্য কোথাও থাকতে তারপরে এসেছো, সেক্ষেত্রেও কিন্তু তারা তোমার পাস্টের ব্যাপারে কিছু খবর কিন্তু জানে, কিছু মানে ভালো মতো খবর জানে, এবং যাদের কাছে তোমার পুরো কুষ্টি রয়েছে, মানে তোমার জন্ম কত তারিখে হয়েছিল, কোন সময়, এরকম টাইপের কিছু জিনিস তারা জানে। এবং তোমরা সেই যে শিখা অন্যদেরকে আলো দেবে, তোমরা সেই যে মানুষটা সমাজের জন্য জন্মেছে, সেই জিনিসটা কিন্তু তারা তোমার জন্মের সময় থেকে জানতো বা জন্মের আগে থেকেও জানতো। কারণ তোমরা যখন পেটে ছিলে তখন থেকে কিছু এমন ঘটনা কিছু ঘটেছে যে কারণে কিন্তু তারা জানে। মানে হতে পারে তোমার মাকে দেখেছে বা তোমার মা তাদেরকে বলেছে কোনোভাবে, ওকে, যে কি ব্যাপার বা কিছু, সেই মানে জায়গা থেকে, বা তারা নিজের চোখেও দেখেছে কি কি ঘটনা ঘটেছে। তো সেই জন্য তারা ভালোভাবে জানে যে তোমরা কোনো সাধারণ পার্সন না। তো সেই জিনিসটা কিন্তু তাদেরকে খুব কষ্ট দিচ্ছে। যত তোমরা জল করছো, যত তোমরা তোমাদের পাওয়ারে স্টেপিং করছো, তত তাদের কিন্তু চোখের জল বেরোচ্ছে, মানে তারা কষ্ট পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা শোকাহত, আমি যেটা বললাম, তোমার শত্রুরা এই সময় শোকাহত, এবং এরা কোনো নর্মাল শত্রু না তোমার, এটা তোমার বড় বড় শত্রুরা, যারা অনেক বছর ধরে কাজ করে গেছে, 17 বছর 18 বছর, মানে তোমাদের জন্ম যত বছর, অনেকের ক্ষেত্রে তত বছর ধরে কাজ করে আসছে। তো সেরকম টাইপের শত্রুরা এরা। ওকে, তো এদের যে পরবর্তী পদক্ষেপ যেটা হতে চলেছে তোমরা দেখলে, মানে পরপর দুটো পদক্ষেপই বললাম। তো সেক্ষেত্রে লাস্ট তারা যেটা করছে আর কি, মানে এই রিডিং এর ক্ষেত্রে যেটা লাস্ট আর কি, সেটার ক্ষেত্রে তাদের চোখের জল পড়বে এবং তারা কোনোভাবে অনেক কিছু হারাতে চলেছে। এবং তারা একদম এমন একটা সিচুয়েশনে চলে আসবে যেখানে তারা টাকা পয়সাও হারাচ্ছে, যেখানে তারা টাকা পয়সা নিয়ে চিন্তাও থাকছে, এবং তাদের হার্ট ব্রোকেন থাকছে তাদের ছেলের জন্য বা মেয়ের জন্য, প্রিয় ছেলে বা মেয়ের জন্য আর কি। অ্যান্ড কোনোভাবে তারা ডিসস্যাটিসফ্যাকশনও ফিল করছে, এত কিছু মানে করে ফেলেছে এবং এত জায়গাটা তারা বিস্তৃত করে ফেলেছে এই ক্ষতির কাজ করতে করতে, তারা আর কি মানে কিছু উপায় নেই, মানে কি করে তারা বুঝে উঠতে পারছে না। ওকে, এই সময় কোনোরকমভাবে তারা এটাও চায় না, এই যে রিডিংটা যেটা আমি করছি, এরা চায় না কোনোভাবে এই রিডিংটা সামনে আসুক। ওকে, মানে এই রিডিংটা তোমাদের কাছে পৌঁছাক, সেটা তারা কোনোভাবেই চায় না। কারণ তাদের অনেক রহস্য যেটা তারা মানে এতদিন মানে রেখেছে আর কি, সেই জিনিসটা সামনে চলে আসলে কোনোভাবে তাদের যতটুকু আশা ছিল যে তাদের কিছু সফল হবে আর কি, মানে তারা যে কাজগুলো করছে তাদের সফলতা পাবে, সেটা আর হবে না। ওকে, সেই কারণে আর কি, মানে তোমরা রাস্তা পেয়ে যাচ্ছ, মানে তোমরা জানতে পেরে যাচ্ছ, সেই কারণে আর কি তারা চায় না যেটা সামনে আসুক। সেটা আমি পাচ্ছি। দেখে নেব যে তারা পুরোপুরিভাবে মানে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করার পর আর কি, এই সব কিছু তাদের প্ল্যান সব নষ্ট হয়ে যাওয়ার পর আর কি, যে জাল বুনেছিল সেই জাল পুরো নষ্ট হয়ে যাওয়ার পর তোমাদেরকে তারা কেমন চোখে দেখছে সেটা দেখে নেব। বিউটিফুল পার্সন হিসেবে দেখছে এবং চাইল্ড ইটার্নাল, মানে তুমি সত্য, তুমি সেই চাইল্ড যে সত্যতা নিয়ে চলে, তোমাকে ধ্বংস করা সম্ভব না। তুমি হচ্ছে ইটার্নাল, তুমি থাকবে সারা জীবন। তুমি মানে তোমার যে আত্মাটা সেটা একদম মানে ইমমর্টাল। ওকে, মানে সারা জীবন থেকে যাবে, সেটাকে কেউ ধ্বংস করতে পারবে না, সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং তারা দেখছে বা আরো ভালো করে বুঝতে পারবে যে তোমরা কোনো সাধারণ পার্সন না, তোমরা একটা পুরো মানে বয়স্ক একজন আত্মা। ওকে, মানে আমি পাচ্ছি পুরো বুড়ো। ওকে, এরকম টাইপের কথা তারা বলবে, পুরো বয়স্ক একজন আত্মা যে কোনো রকম ভাবে একটা চাইল্ডের মানে ইয়াঙ্গার বডির মধ্যে রয়েছে আর কি। তো সেই হিসেবেই কিন্তু তারা দেখতে চলবে আর কি তোমাদেরকে, এবং তোমাদের যে রূপটা তাদের চোখে আরো বেশি সুন্দর হয়ে উঠবে, কারণ কোনোভাবে তারা এই যে গেমটা প্ল্যান করেছিল সেটাতে তারা সফলতা পাচ্ছে না, সেই কারণে আর কি। বাট এটা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে, পরিবারের মধ্যে বেশিরভাগ পার্সন, কারণ চাইল্ড ইটার্নাল,
দেখতেই পাচ্ছ তোমরা এবং দেখলে তোমরা। তো সেই ক্ষেত্রে যে ফ্যামিলি পার্সন এটা কোনোরকমভাবে তোমাদের জন্য একটু গাইডেন্স দেখে নেবো। যদিও তোমাদেরকে আমি বললাম যে তোমাদের চিন্তা করার কিছু নেই, ঈশ্বর কিন্তু তোমাদের সাথেই রয়েছেন এই বড় পরীক্ষাতে। তো দেখে নেবো তারপরেও যে অ্যাকচুয়ালি তোমাদের জন্য গাইডেন্স কী রয়েছে। থিঙ্কার, যে কোনো কথাবার্তা বলবে ভেবে চিনতে বলবে এবং যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করবে না, যেটা কি হয়ে যাবে বা কি না হবে, কারণ এরা মিথ্যেবাদী সব পার্সন। তো এদেরকে সব কথার অ্যান্সার দেওয়ার প্রয়োজন নেই, কিছু জিনিস ভেতরে রাখার চেষ্টা করবে, বেশিরভাগ জিনিসটাই ভেতরে রাখার চেষ্টা করবে। মানে তোমার যে মেসেজগুলো রয়েছে, যে কথাগুলো তোমার হয়তো বলতে ইচ্ছে করছে কিন্তু সেগুলো তোমরা কিন্তু চেপে দেবে। হতে পারে আশেপাশের কারোর ব্যাপারে হতে পারে সেটা, বা এই পার্সনগুলো তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে, এটা যে কোনো হতে পারে, ভাইস ভার্সা হতে পারে। কারোর ব্যাপারে কারোর কাছে কিছু বলার প্রয়োজন নেই, এরা যেটা করছে করতে দাও। কো-ক্রিয়েট, ইয়েস, তোমরা তোমাদের যে জার্নিটা যেটা রয়েছে সেই জিনিসটাকে আরো সুন্দরভাবে কিন্তু তোমরা তৈরি করছো, আরো সুন্দর সূচনা তোমরা কিন্তু করছো এই পুরো ঘটনার মাধ্যমে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা প্রচুর পরিমাণে 4 দেখবে, ওকে, যেটাতে বারবার বোঝানো হচ্ছে যে তোমরা প্রোটেক্টেড, ডিভাইনের দ্বারা প্রোটেক্টেড, এবং তোমাদের যে লাইফে একটা পরিবর্তন কিন্তু আসছে এবং তোমাদের থিঙ্কিং প্যাটার্নেও কিছু পরিবর্তন আসছে। তোমরা যদি আগে এরকম পার্সন ছিলে যে ছোটো ছোটো কথায় খুব চিন্তা করতে বা স্ট্রেস নিয়ে নিতে, অ্যাংজাইটিতে ভুগতে, তোমরা দেখবে সেই জিনিসগুলো তোমরা এত বেশি স্ট্রেস নিচ্ছ না, যা হবে হবে, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে, ঈশ্বরের স্বাদ রয়েছে। এখন যদি আমাকে মরে যেতে হয় বা এখন যদি আমাকে বডি ছেড়ে দিতে হয় আর কি, তাতেও কোনো অসুবিধা নেই। এটার মানে এটা হলো না যে হ্যাঁ আমি মানুষটা খারাপ ছিলাম বা এরা এত ক্ষতির কাজ করে আমাকে উপরে তুলে দিল বা কিছু এরম টাইপের চিন্তা ভাবনা তোমাদের আসছে না। তোমাদের ব্যাপারটা হচ্ছে তুমি সমাজের জন্য ভালো করতে এসেছো, তুমি সমাজের জন্য উপকার করতে এসেছো। তো কোনোভাবে মানে তোমার যতটা করার তুমি সেটা ততটাই করছো, এবং তোমাদের মধ্যে এই ভয়গুলো আসছে না, কারণ এই জিনিসটা তো ঘটছে না তোমাদের সাথে। বাট তোমরা এরকম টাইপের একটা মাইন্ডসেট রেখেছো যে যেটা আমার জন্য হচ্ছে সেটা আমার জন্য ভালোই হচ্ছে। তো সেরকম যদি দেখতে যাওয়া হয় যে হ্যাঁ কারোর জন্য মানে কারোর কিছু হয়ে যাবে, ভালো মানুষের কিছু হয়ে যাবে আর কি, কারোর জন্য কারণ না, মানে একটা ভালো মানুষ যে ঈশ্বরের সন্তান তার কিছু হয়ে যাবে, কোনো সাধারণ মানুষ একটা ঈশ্বরের সন্তানকে মানে ক্ষতি করে দিতে যদি পারে আর কি, মানে একটা ক্ষতিকারক পার্সন, শুধু সাধারণ মানুষ না, ক্ষতিকারক একজন পার্সন একটা সাধারণ মানুষকে যদি ক্ষতি করে দিতে পারে, তাহলে তো ঈশ্বরের সমস্ত যে ল রয়েছে সেটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তাহলে তো গীতার কথা সব মিথ্যে হয়ে যাবে, সেটা তো হয় না। তো মানে সত্যের জয় সবসময় হয়, তো সেই জিনিস তোমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে। এবং কে কি বললো, যেটা পাচ্ছি আমি, কে কি বললো, তারা কি বললো, যে মেসেজগুলো তারা দিচ্ছে সেগুলো মাথায় ঢোকানোর দরকার নেই, সেগুলো একটা কোনো বোতলে ঢুকিয়ে জলে ভাসিয়ে দাও, ওকে। মানে ইমাজিন করো এইভাবে আর কি, যে হ্যাঁ যা যা বললো একটা বোতলে ঢুকিয়ে দিলাম তাদের সব কথাগুলো, দিয়ে বোতলটার আটকে দিলাম এবং তারপরে সেটা সমুদ্রে ভাসিয়ে দিলাম, সে বোতল আর নেই আমার কাছে, ওকে। এবং সেই বোতলে যেটা তারা আমাকে পাঠিয়েছিল সেই জিনিসটা তাদের কাছেই ফিরে গেল, ওকে। তো সেরকম ব্যাপারটা। এবং তোমরা তোমাদের খুশিতে থাকো, আনন্দে থাকো। তোমরা এই সময় 4 লিফ ক্লোভার দেখবে প্রচুর পরিমাণে, এটা তোমাদেরকে সাইন দেবে। নো ম্যাটার এই 4 লিফ ক্লোভার দিয়ে তারা যতই ক্ষতির কাজ করুক, সেটা তোমাদের সম্পর্কের উপর যেভাবেই হোক না কেন, সেটা তোমাদের কিন্তু কোনোভাবে তোমাদের সম্পর্কে উন্নতি করতে সাহায্য করবে, তোমরা দেখবে। এবং কোনোভাবে তোমরা ভবিষ্যতে বুঝতে পারবে যে এই সব যে ঘটনা যারা ঘটালো আর কি, বা যা যা ঘটনা ঘটলো এই সব কিছুর জন্য এবং এই মানুষগুলোর জন্যই কিন্তু তোমরা তোমাদের জীবনটাকে নতুনভাবে কিন্তু ক্রিয়েট করতে পারলে। এই যে আসলে যে বাধাগুলো ছিল সেগুলো অ্যাকচুয়ালি বাধা ছিল না, সেগুলো তোমাদের জীবনটাকে আবার নতুনভাবে সুন্দরভাবে সূচনা করতে সাহায্য করেছে। তো সেই জিনিসটাই পাচ্ছি। এবং যেটা বললাম যে তোমরা ওয়াই মানে কেন সব কিছু হলো সেটার অ্যান্সার পাচ্ছ অ্যাট দ্য এন্ড, শেষে গিয়ে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।